দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ৩৭ দিন পর শুরু হলো মেট্রো রেল চলাচল, যাত্রীরা কি বলছেন এ প্রসঙ্গে? ধন্যবাদ মারজানা আপনাকে। আসলে যে বিষয়টি বলছিলেন যে দীর্ঘদিন পর কিন্তু আবার রাজধানীবাসী সেই মেট্রো রেলের স্বাদ পেলেন, অর্থাৎ আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলনের পর সেই কমপ্লিট শাটডাউন যে ঘোষণা করা হয়েছিল তারপরেই কিন্তু এই মেট্রো চলাচল কিন্তু বন্ধ ঘোষণা করা হয়। তারপরেই কিন্তু দীর্ঘদিন পর আজকে আবারও সেই মেট্রো রেল চালু হলো এবং আমরা জানি যে সকাল 10টা থেকে উত্তর থেকে প্রথম ট্রেনটি আবার ছেড়ে আসেন এবং ছেড়ে আসার পর থেকে আসলে সেই যাত্রীদের মাঝে যে অনেক উৎসাহ উদ্দীপনা তা কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। এখন যদিও দুপুর, তারপরও আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্টেশনগুলোতে কিন্তু যাত্রীদের আনাগোনা রয়েছেন এবং তারা কিন্তু গন্তব্যে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে তারা যাচ্ছেন এবং খুব দীর্ঘদিন পরে মেট্রো রেল চালু হওয়ায় সবাই খুব খুশি। এখানে যারা যাত্রী রয়েছেন তারা অত্যন্ত খুশি এবং যারা কাজ করতে আসছেন এখানে কর্মচারী তারাও বলছেন যে সকাল থেকে তারা খুব ব্যস্ত সময় পার করছেন, অর্থাৎ যাত্রীদের চাপ অনেকটাই বেড়েছে। প্রথম দিকের মতো যেই যাত্রী চাপ ছিল সেই প্রথম দিকের মতোই কিন্তু তারা এই যাত্রী চাপটি পাচ্ছেন। এবং আরও একটি বিষয় একটু বলতে চাই যে আসলে যেহেতু কমপ্লিট শাটডাউনের পর এটি বন্ধ করে দেওয়া হয়, এরপরেই কিন্তু আমরা জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনটি অনেকটাই ভেঙে যায়, ভাঙচুর চালানো হয় ভিতরে এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি স্টেশন বাদ দিয়েই কিন্তু এই মেট্রো রেলটি চালু করা হয়েছে, অর্থাৎ কাজীপাড়া এবং মিরপুর 10 স্টেশনটি বন্ধ রেখেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলটি চালু করা হয়েছে এবং সেই মেট্রো রেলের সুবিধা কিন্তু মানুষ পাচ্ছেন। কিছু কিছু মানুষ অবশ্য তারা এই দুটি স্টেশন বন্ধ থাকার কারণে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে, সে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তবে তারা সব মিলিয়ে তারা খুশি যে মেট্রো রেল আবারও চালু হয়েছে। সেই মেট্রো রেল থেকে তারা যে যানজটবিহীন বা খুব অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল তারা চলে আসতে পারছেন, সেজন্য তারা কিন্তু আবারও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে এই দুটি স্টেশন কিন্তু চালু করতে এরই মধ্যেই কিন্তু সরকার উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরা জানি যে বাংলাদেশের বুয়েটের একটি টিম এই বিষয় নিয়ে তারা কাজ করছেন এবং খুব সহজেই তারা এই দুটি স্টেশনও চালু করে দিতে পারবেন বলে তারা জানিয়েছেন, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন। এছাড়া আমরা বলতে পারি যে সব বিষয়ে মিলিয়ে সব কিছু মিলিয়ে আগের মতোই অনেকটা প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে এই মেট্রো রেল স্টেশনগুলোতে। যাত্রীরাও কিন্তু প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে আসেন এবং যাত্রীদের ভিড়ও অত্যন্ত ভিড় আমরা লক্ষ্য করতে পারছি।